সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি ভালো আছেন। তো দেখতেই পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জেলা প্রশাসকের কার্যালয়ে ভূমি অধিগ্রহণ অনুবিভাগ সাধারণ শাখায় প্রকাশিত হয়েছে 4 কার্তিক 1432 20 অক্টোবর 2025 নিয়োগ বিজ্ঞপ্তি। তো দেখতে পাচ্ছেন যে ভূমি মন্ত্রণালয় মাঠ প্রশাসন এক শাখার 15 সেপ্টেম্বর 2025 তারিখের স্মারকে প্রাপ্ত ছাড়পত্রের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসকের কার্যালয় ঢাকার ভূমি অধিগ্রহণ শাখার নিম্নবর্ণিত শূন্যপদ সমূহে অস্থায়ী ভিত্তিতে প্রচলিত নিয়োগ বিধি অনুযায়ী সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের নিম্নিতে জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক ও ঢাকা জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে নিম্নবর্ণিত শর্তে অনলাইনে আবেদন দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। তো প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, এই বিষয়ে আমরা A to Z বিস্তারিত আলোচনা করব। তার কাছে আপনাদের কাছে একটি অনুরোধ থাকলো, আমাদের এই ছোট্ট চ্যানেলটিতে প্রথম দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিবেন। আর ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন যে কোথা থেকে ভিডিওটি দেখছেন। তো বেশি কথা বাড়াচ্ছি না, চলুন এবারে বিস্তারিত আলোচনা করি। দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যে করিক পদ সংখ্যা রয়েছে 11টি, বেতন গ্রেড দেখতে পাচ্ছেন 16তম গ্রেড 9,300 থেকে 22,490 টাকা বেতন। তো যোগ্যতা দেখতে পাচ্ছেন কোনো স্বীকৃত বোর্ড হতে অন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার চালানোর দক্ষতা এবং কম্পিউটার মধ্যে করে প্রতি মিনিটে বাংলায় সর্বনিম্ন 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ হতে হবে। তারপর দেখতে পাচ্ছেন পরিচ্ছন্নতা কর্মী একটি পদ রয়েছে। তো গ্রেড হচ্ছে 20তম 8,250 থেকে 20,010 টাকা। তো যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হতে অনুমোদিত বিভাগ সমমানের সিজিপি সহ জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। তো প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে, ঢাকা জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। বিবাহিত মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্বামীর স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে। সরকারি, আধা সরকারি ও স্বাস্থ্যসহায়তা প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের নিকট হতে অনুমতি গ্রহণ করে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে এবং উক্ত অনুমতিপত্রের মৌখিক পরীক্ষার সময় সাক্ষাৎকারের বোর্ডের নিকট দাখিল করতে হবে। চাকরির জন্য আবেদন আগামী 27/10/2025 তারিখ হতে সকাল 10টা হতে 16/11/2025 তারিখ বিকাল 5টা পর্যন্ত অনলাইনে দাখিল করা যাবে। সরাসরি ডাকযোগে কোনো দরখাস্ত গ্রহণ করা হবে না। সরাসরি বা ডাকযোগে প্রেরিত সকল তথ্য বাতিল বলে মর্মে গণ্য হবে। প্রার্থীর বয়স সীমা 16/11/2025 তারিখ হতে 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। বয়স নিরূপণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য নয়। লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীর মৌখিক পরীক্ষার সময় নিম্নোক্ত কাগজপত্র দিয়ে মূল কপি উপস্থাপন দাখিল করতে হবে। অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের কপি, অ্যাপ্লিকেশন কপি, শিক্ষাগত যোগ্যতা প্রমাণস্বরূপ সকল সনদপত্র, স্বামী সনদপত্র, মার্কশিট, ঢাকা জেলার স্থায়ী বাসিন্দা হিসেবে সিটি কর্পোরেশন প্রশাসক, মেয়র, ওয়ার্ড কাউন্সিলর, পৌরসভা প্রভাষক, মেয়র, ওয়ার্ড কাউন্সিলর, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, প্রশাসক কর্তৃক প্রদত্ত মূল নাগরিকত্ব। তারপরে দেখতে পাচ্ছেন যে জাতীয় পরিচয়পত্র, অনলাইনে জন্ম নিবন্ধন সনদের মূল কপি অবশ্যই মৌখিক পরীক্ষার সময় উপস্থাপন করতে হবে। বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনার সন্তান হিসেবে মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগ প্রাপ্তির আবেদনের ক্ষেত্রে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় 31/আগস্ট 2023 তারিখের এত স্মারকে নম্বর পরিপত্র নির্দেশনা অনুযায়ী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইট এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রমাণক দাখিল করতে হবে। উক্ত প্রমাণকে সংশ্লিষ্ট মুক্তিযোদ্ধার নাম থাকতে হবে। মুক্তিযোদ্ধা কোটা আবেদনকারী বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধার সন্তান হলে আবেদনকারী যে বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধার সন্তান এই মর্মে সম্পর্কে উল্লেখপূর্বক সংশ্লিষ্ট পৌরসভা, ইউনিয়ন পরিষদের যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সত্যায়িত সনদপত্রের প্রত্যয়নপত্র। ক্ষুদ্র নগোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসার, জেলা প্রশাসক কর্তৃক ক্ষুদ্র নগোষ্ঠী পরিচয় বিষয়ক সনদপত্র। অন্যান্য কোটা নিয়োগ প্রার্থীর আবেদনের ক্ষেত্রে সংশ্লিষ্ট কোটার জন্য সরকার কর্তৃক নির্ধারিত সনদ প্রমাণক, কম্পিউটার প্রশিক্ষণের সনদপত্র, অভিজ্ঞতা সনদপত্র যদি থাকে। চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের প্রদত্ত অনুমতি ছাড়পত্র প্রযোজ্য ক্ষেত্রে। নিয়োগের ক্ষেত্রে সরকারি সর্বশেষ সকল বিধিবিধান এবং কোটা সম্পর্কিত প্রচলিত সর্বশেষ জনপ্রশাসন মন্ত্রণালয়ের 23/7/2024 তারিখের নং প্রজ্ঞাপনে জারিকৃত সরকারি নীতিমালা অনুসরণ করা হবে। নির্দিষ্ট করে নিয়োগের জন্য আবেদন ক্ষেত্রে প্রার্থী তার দাবির সপক্ষে সরকার নির্ধারিত সনদপত্র প্রমাণক হিসেবে মৌখিক পরীক্ষার সময় প্রদর্শন করতে না পারলে তার দাবি আগ্রহ বলে গণ্য হবে এবং তিনি সাধারণ প্রার্থী হিসেবে বিবেচিত হবেন। কোটায় নিয়োগের সুপারিশের জন্য প্রার্থীদের সনদ প্রমাণক বিবেচনা গ্রহণের ক্ষেত্রে সাক্ষাৎকার বোর্ডের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে এবং এবং নিয়োগকারী কর্তৃপক্ষ কৃতক যাচাইয়ের উক্ত সনদ সঠিক বলে প্রমাণিত হবে। এই নিয়োগ বিজ্ঞপ্তি ভূমি মন্ত্রণালয়ের মাঠ পর্যায়ে কর্মকর্তা কর্মচারী নিয়োগ বিধিমালা 2021-এর আলোকে সম্পূর্ণ করা হবে। নিয়োগের ব্যাপারে কোনো প্রকার সুপারিশ তদবির প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে। আবেদনপত্র গ্রহণ ও বাতিলের বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত হিসাবে গণ্য হবে। নিয়োগ বিজ্ঞপ্তির 1 নং পদের নিয়োগের জন্য প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে নিয়োগ বিধি মতে লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। কেবল লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য মর্মে বিবেচিত হবে এবং 2 নং পদের ক্ষেত্রে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদেরকে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য মর্মে বিবেচিত হবেন। উভয় পদের মৌখিক পরীক্ষার অংশগ্রহণের সময় নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত সকল সনদ ও কাগজপত্রের সত্যায়িত ছায়ালিপি এক সেট মৌখিক পরীক্ষা গ্রহণকারী কর্তৃপক্ষের নিকট জমা দিতে হবে। সত্যায়নের ক্ষেত্রে অবশ্যই সত্যায়নকারী কর্মকর্তা সুস্পষ্ট নাম, পদবি
যুক্ত সিল থাকতে হবে। তবে দেখতে পাচ্ছেন অসত্য, ত্রুটিপূর্ণ, অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। প্রার্থীকৃত প্রদত্ত কোনো তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা, ভুল ত্রুটি বা ভুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল বা অসাধু উপায় অবলম্বন করলে দরখাস্ত নিয়ে কোনো কারণ দর্শানো ব্যক্তিকেই বাতিল বলে গণ্য হবে এবং সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না। বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদে চূড়ান্ত সুপারিশ প্রণয়নের ক্ষেত্রে সরকারের সর্বশেষ কূটনীতি অনুসরণ করা হবে। আবেদনপত্র গ্রহণ আবেদনপত্র গ্রহণ বাতিল ও নিয়োগের বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। এ বিষয়ে কোনো আপত্তি উত্থাপন করা যাবে না। কোনো কারণ দর্শানো ব্যক্তিকে নিয়োগকারী কর্তৃপক্ষের বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদের সংখ্যা হ্রাস, বৃদ্ধি, বিজ্ঞপ্তিতে বর্ণিত কোনো শর্ত বা অনুচ্ছেদ সংশোধন, পরিবর্ধন, পরিমার্জন বা বিজ্ঞপ্তি বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন। নিয়োগের ক্ষেত্রে নিয়োগের জন্য বাছাইকৃত প্রার্থীকে চূড়ান্ত নিয়োগ প্রদানের পূর্বে প্রার্থীর চারিত্রিক প্রতিপাদন সম্পাদন করা হবে। আবেদনকারীকে তার সর্বশেষ অর্জিত শিক্ষাগত যোগ্যতার বিষয়টি আবেদনে উল্লেখ করতে হবে। অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী আগ্রহী প্রার্থীগণ dc.dhaka.টেলিটক.com বিডি এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের সময় সীমা দেখতে পাচ্ছেন। অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদনের ফি জমাদানের শুরুর তারিখ দেখতে পাচ্ছেন 27/10/2025 এক তারিখ সকাল 10টা পর্যন্ত এবং আবেদনপত্র জমাদানের শেষ তারিখ দেখতে পাচ্ছেন 16/11/2025 তারিখ বিকাল 5টা পর্যন্ত। তো উক্ত সময়সীমার মধ্যে উইজরাডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে টেলিটক প্রিপেড মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। তো অনলাইনে আবেদনপত্রের প্রার্থী তার স্বাক্ষর, দৈর্ঘ্য 300 ইন্টু পোস্ত 80 পিক্সেলের রঙিন ছবি, দৈর্ঘ্য 300 ইন্টু পোস্ত 300 পিক্সেলে স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100 কেবি ও স্বাক্ষরের সাইজ 60 কেবি হতে হবে। অনলাইনে আবেদনপত্র পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বে পূরণকৃত সকল তথ্যর সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজেই নিশ্চিন্ত হবেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, ভিডিওটি যদি এখনও পর্যন্ত দেখে থাকেন অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন। তো তারপর দেখতে পাচ্ছেন প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের একটি রঙিন প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনীয় সহায়ক হিসাবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় 1 কপি জমা দিবেন। এসএমএস প্রেরণের নিয়মাবলী, পরীক্ষার ফি জমাদানের পরীক্ষার ফি জমা প্রদান, অনলাইনে আবেদনপত্র অ্যাপ্লিকেশন ফর্ম যথাযথ পূরণ করে নির্দেশনা মোতাবেক ছবি এবং সিগনেচার আপলোড করে আবেদনপত্র সাবমিট সম্পূর্ণ হলে কম্পিউটারের ছবি সহ অ্যাপ্লিকেশন প্রিভিউ দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র সাবমিট সম্পূর্ণ হলে প্রার্থী একটি ইউজার আইডির ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি অ্যাপ্লিকেশন কপি পাবেন। আবেদনের ফি জমাদানের পূর্বে জমাদানের পূর্বে প্রার্থী অবশ্যই উক্ত অ্যাপ্লিকেশন কপিতে তার সাম্প্রতিক তোলা রঙিন ছবি, নির্ভুল তথ্য, স্বাক্ষর সংযুক্ত থাকা এবং এর সঠিকতার বিষয়টি নিশ্চিত করে ডাউনলোড ও রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন। উক্ত অ্যাপ্লিকেশন কপিতে একটি ইউজার আইডি দেওয়া থাকবে এবং ইউজার আইডি নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোনো টেলিটক প্রিপেড মোবাইল নম্বর থেকে 2টি এসএমএসের মাধ্যমে 1 নং পদের জন্য পরীক্ষার ফি বাবদ 100 টাকা, অনলাইনে সার্ভিস চার্জ বাবদ 12 টাকা, মোট 112 টাকা পরবর্তী 72 ঘন্টার মধ্যেই জমা দেবেন। 2 নং পদের জন্য দেখতে পাচ্ছেন 50 টাকা, টেলিটক সার্ভিস চার্জ অফেরতযোগ্য 6 টাকা, মোট 56 টাকা অনধিক 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। তবে সকল গ্রেডের পদের ক্ষেত্রে অনগ্রসর শ্রেণীর, ক্ষুদ্র, নগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গ প্রার্থীরা আবেদন ফি বাবদ 50, টেলিটক সার্ভিস চার্জ 6, মোট 56 টাকা অনধিক 72 ঘন্টার মধ্যেই জমা দিতে হবে। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদনপত্র কোনো অবস্থাতেই গ্রহীত হবে না। তো এখানে দেখতে পাচ্ছেন কিভাবে আপনারা টাকাটি পরীক্ষার ফি জমা দিবেন, এখানে সম্পূর্ণ ডিটেলে বলা আছে। চাইলে আপনারা সুন্দরভাবে এই বিষয়গুলো দেখে শুনেই আপনারা টাকাটি সেন্ড করবেন। তো প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি dc.dhaka.টেলিটক.com বিডি ওয়েবসাইট থেকে এবং প্রার্থীর মোবাইল নম্বরের এসএমএসের মাধ্যমে শুধুমাত্র যোগ্য প্রার্থীদের যথাযথ সময়ে জানানো হবে। অনলাইনে আবেদনপত্র প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, এসএমএস পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়। তারপর দেখতে পাচ্ছেন এসএমএস পড়িত ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তী রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ ও সময়, ধেনু নাম ইত্যাদি তথ্য সংবলিত প্রবেশপত্র প্রার্থী ডাউনলোডপূর্বক প্রিন্ট করে সম্ভব হলে রঙিন করে নেবেন। প্রার্থী প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণ উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার
অবশ্যই প্রদর্শন করতে হবে। ইউজার আইডি কিংবা পাসওয়ার্ড কখনো যদি ভুলে যান, তাহলে আপনারা এসএমএসের মাধ্যমে এখানে নিয়মটি দেওয়া আছে, দেখে শুনে আপনার পাসওয়ার্ডটি আবার রিসেট করতে পারেন। তাহলে অনলাইনে আবেদনপত্রের ফি টাকা জমার কাজটি প্রার্থী নিজেই করবেন। এক্ষেত্রে কোনো প্রকার উক্ত কাজটি সম্পূর্ণ আ করে প্রার্থী প্রতারিত হলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না। অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে 121 অথবা alljobssecurity.com অথবা ডিসি ঢাকা ইমেইলের মাধ্যমে যোগাযোগ করে আপনারা সমাধান করতে পারবেন। তো বিজ্ঞপ্তিটি পত্রিকা ছাড়াও ঢাকা জেলার ওয়েব পোর্টাল ঢাকা.gov.bd, এডিসি ঢাকা.টেলিটক.com.bd, এগুলোর মাধ্যমেও রাষ্ট্রীয় মোবাইল অপারেটর টেলিটকের জব পোর্টাল alljobs.টেলিটক.com.bd ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করে পাওয়া যাবে। নিয়োগ পরীক্ষার তারিখ ও সময় অন্যান্য তথ্য ঢাকা.gov.bd ওয়েবসাইট হতে জানা যাবে। তো প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আজকের মতো এখানে শেষ করব। আশা করি পুরো ভিডিওটি দেখবেন, কারণ পুরো ভিডিওটি দেখলে বিস্তারিত সব কিছু বুঝতে পারবেন। আর পুরো ভিডিও না দেখলে ভাই কমেন্টে এসে অযথা হাউকা কমেন্ট করবেন না। তো আজকের মতো এখানে শেষ করব। তার আগে একটি কথা বলে রাখি, আমাদের এই ছোট্ট চ্যানেলটি যদি প্রথম এসে থাকেন কিংবা প্রথম দেখে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমরা সকল ধরনের সরকারি বেসরকারি নিয়োগ বিজ্ঞপ্তিগুলো সবার আগে দেওয়ার চেষ্টা করি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওতে একটি লাইক করে দেবেন। আর পরবর্তী দেখা হবে আরও কোনো নতুন ভিডিওর বিজ্ঞপ্তি নিয়ে। ধন্যবাদ।